18টা দেশের মিশন প্রধানগণ এবং তাদের প্রতিনিধিগণকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম একটা ব্রিফিংয়ের জন্য, এবং আমাদের সাথে সহযোগিতা করেছে ইউএনডিপি। এখানে প্রথমেই আমাদের চিফ ইলেকশন কমিশনার মহোদয় সবিস্তারে প্রেক্ষাপট সহ বর্তমান নির্বাচনের গুরুত্ব এবং আমরা কি করছি সেগুলো তুলে ধরেছেন, এবং আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের ঐতিহাসিকভাবে আমাদেরকে যেসব সহযোগিতা প্রদান করেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে যে তাদের কন্টিনিউয়াস সহযোগিতা প্রয়োজন হবে সেটার কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের বর্তমান চলমান কার্যক্রম তথা ভোটার হালনাগাদ প্রক্রিয়া সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে, এবং আমরা বর্তমানে কোন স্টেজে আছি সেটা বলা হয়েছে, এবং তাদেরকে এটাও বলা হয়েছে যে জুন নাগাদ আমাদের এই ভোটার তালিকাটা হালনাগাদ সম্পন্ন হবে। এরপরে আমাদের ইউএনডিপির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য, এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কী ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তারপরে আমাদের দেয়ার ওয়্যার সাম কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ওপেন হাউস, যেখানে অনেকে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন, এবং সেইভাবেই আজকের এই ব্রিফিং সেশনটা সম্পন্ন হয়েছে। প্রথম কমিউনিকেশনের পরেই জানুয়ারি মাসের মাঝামাঝি ইউএনডিপি থেকে তাদের নিড অ্যাসেসমেন্ট টিমটা বাংলাদেশে এসেছিল, এবং তারপর এখানে আমাদের সাথে কথা বলার পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারা মাঠ পর্যায়েও গিয়েছিলেন। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা একটা সামারি করেছেন, যেটা বিভিন্ন ক্যাটাগরিতে তারা করেছেন। উনি যেমনটা বললেন যে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সটার্নাল রিলেশনস, ভোটার এডুকেশন, সিভিল এডুকেশন, জেন্ডার মেইন স্ট্রিমিং, তারপরে হচ্ছে লিগ্যাল রিফর্মস নিয়ে কোনো করা যায় কিনা, আউট অফ কান্ট্রি ভোটিং, আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থাপনায় তারা কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, অবজারভার্স এবং অবজারভার নিয়োগ ইত্যাদি, প্রকিউরমেন্ট এটসেট্রা। সো দিস এ হস্ট অফ থিংস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, আপনার ইকুইপমেন্ট সহায়তা। তো এগুলো নিয়ে ওনারা করেছেন, এবং তারা একটা কম্প্রিহেন্সিভ তৈরি করেছেন। আপনারা চাইলে পরবর্তীতে ওনাদের অফিসেও একসময় গিয়ে কথা বলতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা একটা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি।